আমরা সাধারণত ডিএসএলআর ক্যামেরার বডি এবং লেন্স এই দুইটার যত্নের ব্যাপারে অনেক বেশি সচেতন থাকি, কিন্তু আমরা ডিএসএলআর ক্যামেরার যে অন্যান্য ছোটো ছোটো কম্পোনেন্ট রয়েছে, যেমন তার ভিতরে একটা উল্লেখযোগ্য কম্পোনেন্ট হচ্ছে ব্যাটারি, এইটার ব্যাপারে কিন্তু আমরা টেক কেয়ার একদমই করি না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ক্যামেরা কিনতেছেন, লেন্স কিনতেছেন, ঠিক আছে, আপনি ভালো ছবি পাওয়ার উদ্দেশ্যেই তো কিনতেছেন, বাট আপনার যদি ব্যাটারি ব্যাকআপ ঠিক মতো না পান, সাপোজ আজকে ক্যামেরা কিনলেন 3 মাস পরে ব্যাটারিটা নষ্ট হয়ে গেল, তো এটা কিন্তু খুবই হ্যাম্পার করবে আপনাকে। যখন আপনি ফটোশ্যুট করতে যাবেন তখন যদি দ্রুত ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফটোশ্যুট করে মজা পাবেন না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কীভাবে আপনার ডিএসএলআর ক্যামেরার ব্যাটারিটা যত্ন নিতে হবে। যদি আপনার যত্ন সহকারে ব্যাটারিটা ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনার ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাবেন এবং আপনার ব্যাটারিটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু ক্যামেরা কিনেছি প্রায় 2-2.5 বছর হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত অরিজিনাল যে ব্যাটারি প্রথমে দিয়েছিল আমাকে, সেই ব্যাটারি দিয়ে কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি, একটাই ব্যাটারি দিয়ে শ্যুট করি সব সময়। তো ব্যাটারি ব্যাকআপটাও ভালো হয়, ইভেন আমি প্রথম থেকে যেমন ব্যাকআপ পাচ্ছি এখনো পর্যন্ত ঠিক সেরকমই ব্যাকআপ পাচ্ছি। তো কীভাবে আমার ব্যাটারিটা আমি মেনটেন করি, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, যাদের ডিএসএলআর ক্যামেরা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সো ওয়েলকাম ব্যাক গাইজ, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেন, ফটোগ্রাফি শিখতেছেন, তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও আমরা সাজিয়ে রেখেছি এবং আমরা রেগুলারলি ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত এরকম সুন্দর সুন্দর ভিডিও শুধুমাত্র আপনার জন্য তৈরি করি। সেগুলো দেখতে চাইলে নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান, তাহলে আমাদের পরবর্তী ভিডিওর সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলেন শুরু করা যাক। আচ্ছা, তো ব্যাটারি কীভাবে যত্ন নিতে হয় সেই সম্পর্কে আমরা 5টা পয়েন্ট বলবো আজকের ভিডিওতে, ঠিক আছে? এই 5টা পয়েন্টের উপরে ভিত্তি করে আপনার ব্যাটারিটা আপনার সুন্দর করে টেক কেয়ার করবেন। সো নাম্বার 5 নম্বরের যে বিষয়টা, সেটা হচ্ছে যে দেখবেন অনেক সময় আমরা শ্যুট করতে করতে ব্যাটারি চার্জ একেবারে শেষ প্রান্তে চলে এসেছে, আমাদের ক্যামেরা আমাকে সিগন্যাল দিচ্ছে যে ব্যাটারি চার্জ কিন্তু শেষ। তো তারপরেও দেখা যায় যে আমরা কী করি, চার্জ শেষ হয়ে যাওয়ার পরে ক্যামেরাটা আবার অন করি। তারপরে হয় কি, ব্যাটারিটা যেহেতু অল্প একটু চার্জ অবশিষ্ট থাকে, তাই ক্যামেরা কিন্তু অন হয়। সো এই অবস্থায় আপনারা যদি ছবি ক্লিক করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির উপরে মারাত্মক একটা প্রেশার পড়ে। এই প্রেশারটা কিন্তু বারবার যদি ক্রিয়েট করেন আপনার ব্যাটারির উপরে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারিটা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন না, ব্যাটারির আয়ু কমে যাবে সহজ কথায়। তো যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, আপনারা বারবার ক্যামেরাটা অন করবেন না, এতে করে আপনাদের ক্যামেরার ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই চার্জ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা ক্যামেরার ব্যাটারিটা চার্জে লাগানোর চেষ্টা করবেন, একটু লেট হোক, বাট চার্জে লাগানোর পরে তারপরে ফুল চার্জ করার পরে ক্যামেরাটা অন করেন। এক্ষেত্রে আপনার ব্যাটারিটা অনেক বেশি সুস্থ থাকবে এবং ব্যাটারিটা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। তাই অবশ্যই এই ভুলটা করবেন না যে আপনাদের ক্যামেরার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আবার ব্যাটারি লাগানো অবস্থায় ক্যামেরাটা অন করবেন না, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 4 নম্বরের যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রতি মাসে অন্তত একবার করে সম্পূর্ণ ব্যাটারির চার্জটা শেষ করবেন। আমরা অনেক সময় হয় কি, এটা আমরা মোবাইলের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় করি, যে মোবাইলের চার্জ 20%-এ নেমে এসেছে, যে 15%-এ নেমে এসেছে, এখন আমরা কী করি, চার্জার কানেক্ট করে দিই। আমরা কখনোই ব্যাটারি চার্জটা সম্পূর্ণ শেষ করি না, এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। আপনারা অবশ্যই ব্যাটারি চার্জটা মাসে অন্তত একবার হলেও সম্পূর্ণ শেষ করে দেবেন। এতে করে হবে কি, ব্যাটারির যে চার্জের যে ক্যাপাবিলিটি, সেটা অনেক দিন পর্যন্ত ভালোভাবে মেনটেন থাকবে। যখন আপনাদের ব্যাটারিতে চার্জ রয়েছে, এই অবস্থায় আবারও চার্জে লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারির যে হেলথটা, সেটা কিন্তু খুব একটা বেশি ভালো থাকবে না। তাই অবশ্যই আপনারা মাসে অন্তত একবার হলেও ক্যামেরার চার্জটা সম্পূর্ণ, মানে ব্যাটারির চার্জটা সম্পূর্ণ শেষ নামাবেন, তারপরে আবার আপনারা চার্জে লাগিয়ে ফুল চার্জ করেন। এতে করে হবে কি, আপনার ব্যাটারিটা অনেক বেশি সুস্থ থাকবে। পয়েন্ট নাম্বার 3 নম্বর যে পয়েন্টটা, সেটা বলার আগে ছোট্ট একটা রিমাইন্ড দিতে চাই। ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগছে, আমরা এত সুন্দর করে রিসার্চ করে আপনাদের জন্য কোয়ালিটিফুল ভিডিও তৈরি করি, তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে হবে কি আমাদের উৎসাহটা অনেকটা বেড়ে যাবে নতুন ভিডিও তৈরি করার জন্য, ঠিক আছে? আশা করি লাইক দিয়ে দিয়েছেন। তো 3 নম্বর পয়েন্টটা যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে, যখন আমরা ব্যাটারিটা চার্জে বসাই, চার্জ শেষ হয়ে যাওয়ার পরে দেখা যায় যে আমরা ব্যাটারিটা ওইভাবেই চার্জারে কানেক্ট করে রাখি। বিশেষ করে যারা রাত্রেবেলায় চার্জ দেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়ে থাকে, যে আমরা চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েছি, দেখা যাচ্ছে সকালবেলা উঠে আমরা ব্যাটারিটা খুলতেছি। এতে করে হবে কি, ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও যখন আপনারা চার্জারের সাথে লাগিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাটারির হেলথটা একটু হলেও ড্যামেজ হতে পারে। কারণ ব্যাটারির সবথেকে বড় শত্রুকে জানেন? হিট। তাপমাত্রা যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা দ্রুত ড্যামেজ হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা এই কাজটা কখনোই করবেন না, যে ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও আপনাদের ব্যাটারিটা চার্জে লাগিয়ে রাখবেন না। যখন আপনাদের ব্যাটারিটা চার্জ ফুল হয়ে যাবে, অবশ্যই আপনারা চার্জার থেকে ব্যাটারিটা খুলে রাখবেন, তাহলে আমার কাছে মনে হয় যে ভালো রেজাল্ট পাবেন। পয়েন্ট নাম্বার 2 নম্বর পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বিশেষ করে এই শীতকালে কিন্তু ব্যাটারি একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ বেশি ঠান্ডার কারণে আমরা যখন আউটডোরে শ্যুট করতে যাই, তখন ব্যাটারির উপরে একটা প্রেশার পড়ে। ব্যাটারির ভিতরে কিন্তু লিকুইড জাতীয় কিছু তরল পদার্থ থাকে। তো এই তরল পদার্থগুলো শীতের সময় দেখা যায় যে আস্তে আস্তে বের হয়ে আসতে পারে অনেক সময়, মানে বিশেষ করে যখন আপনারা আউটডোরে শ্যুট করবেন, তখন এই জিনিসটা বেশি হয়। তাই আপনারা চেষ্টা করবেন সবসময় 2টা মানে ব্যাটারি ক্যারি করার জন্য। আরেকটা জিনিস মাথায় রাখতে পারেন, আপনারা যখন শ্যুট করতে যাবেন, তখন কখনোই
50% বা 60% চার্জ নিয়ে আপনারা শ্যুট করতে যাবেন না, বিশেষ করে শীতকালে। তখন আপনারা ব্যাটারি চার্জটা ফুল নিয়ে যাবেন। এতে করে হবে কি, আপনার ব্যাটারি হেলথটা যেহেতু ভালো আছে, তা আপনাদের পারফরমেন্সটাও অনেক বেশি ভালো পাবেন। যখন আপনার ব্যাটারি চার্জ একটু কম রয়েছে সেই অবস্থায় শ্যুট করবেন, বিশেষ করে শীতকালে, আমি কিন্তু বারবার মেনশন করতেছি সেটা, যে শীতকালে যখন আপনার ব্যাটারি চার্জ কম রয়েছে এই অবস্থায় শ্যুট করবেন, আপনার ব্যাটারির ড্রেনিংটা অনেক বেশি দ্রুত হবে, যে কারণে আপনার ব্যাটারিটা লং রানের ক্ষেত্রে ফেল করতে পারে। তাই অবশ্যই শীতকালে স্পেশালি যখন আপনারা শ্যুট করবেন তখন সম্পূর্ণ ব্যাটারিটা ফুল চার্জ করে নিয়ে যাবেন। পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন, আপনারা ব্যাটারি দুইটা রাখতে পারেন। এতে করে হবে কি, একটা ব্যাটারি চার্জ যখন কমের দিকে মানে শেষের দিকে চলে আসবে তখন অন্য একটা ব্যাটারি ইউজ করতে পারেন। আরেকটা রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনার সেকেন্ড যে ব্যাটারিটা থাকবে বা যে কোনো ব্যাটারি আপনারা যদি আলাদা করে সেপারেট করে রাখেন, সেক্ষেত্রে সেই ব্যাটারিটা অবশ্যই ব্যাগের ভিতরে রাখবেন। তাতে হবে কি, একটু ওয়ার্ম থাকবে, ক্যামেরার বডিতে যখন আপনারা শ্যুট করবেন সেই সময় অ্যাটাচ করবেন। ঠিক আছে, এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় ব্যাটারি থেকে আপনারা ভালো সার্ভিস পাবেন। আজকের ভিডিওর 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমি এই পয়েন্টটা সম্পর্কে আমাদের বিগত কয়েকটা ভিডিওতে বলেছিও, যারা আমাদের রেগুলার সাবস্ক্রাইবার তারা হয়তো এই বিষয়টা জানেন। তো সেই বিষয়টা কি, সেটা হচ্ছে যে আমরা যখন শ্যুট শেষ করব তখন চেষ্টা করব ব্যাটারিটা খুলে রাখার জন্য অলওয়েজ। মানে এরকম না যে আপনারা আজকে শ্যুট করলেন, আগামীকালকে শ্যুট করবেন, আবার পরের দিন শ্যুট করবেন, এক্ষেত্রে আপনার ব্যাটারি না খুললেও চলবে, নো প্রবলেম। বাট আপনি যদি একটা লং টাইম বিরতি দেওয়ার পরে আবার শ্যুট করেন, সাপোজ আজকে শ্যুট করলেন, পরবর্তী শ্যুটটা 1 সপ্তাহ পরে করবেন বা 1 মাস পরে করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাটারিটা খুলে রাখবেন। কারণ ব্যাটারির ভিতর থেকে অনেক সময় লিকুইড জাতীয় পদার্থগুলো কিন্তু আপনাদের যে ক্যামেরার সার্কিট রয়েছে সেই সার্কিটের ভিতর দিয়ে আস্তে আস্তে ক্যামেরার সেন্সর পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর একবার সেন্সর পর্যন্ত পৌঁছে গেলে আপনাদের ক্যামেরাটাও নষ্ট হবে, ব্যাটারি তো নষ্ট এমনিতেই হলো। সো অবশ্যই আপনারা যদি লং ডিস্টেন্স গ্যাপের মাধ্যমে ফটোশ্যুট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ব্যাটারিটা খুলে রাখবেন। এতে করে আপনার ব্যাটারির ওভারঅল যে হেলথটা সেটা অনেক বেশি ভালো থাকবে। সো আজকের এই ভিডিওতে যে 5টা পয়েন্ট আপনাদের সাথে ডিসকাস করলাম, অবশ্যই আপনারা এই বিষয়গুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করবেন। কারণ একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনারা ক্যামেরা কিনতেছেন অনেক টাকা খরচ করে, এখন যদি ব্যাটারির কারণে আপনাদের যে আউটপুট সেটা ভালো না পান, তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা বেশি ভালো হবে না। তো অবশ্যই আপনারা ব্যাটারিটার ব্যাপারে একটু টেক কেয়ার করবেন। আর ডিএসএলআর ক্যামেরা কিন্তু খুবই শৌখিন একটা জিনিস, আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো খুবই সাবধানে ব্যবহার করবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। এখন কিন্তু শীতকাল, আমি একটা শার্ট পরে একটা টি শার্ট পরে এখন ভিডিও করতেছি, মোটামুটি শীতে কম্পন ধরে যাচ্ছে এরকম একটা অবস্থা। এত কষ্ট করে আপনার জন্য ভিডিও তৈরি করি, তো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আমাদের ভিডিওর নিচে, এবং আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে হেল্প করতে পারি। আমি সবসময় চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। সো দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা ছোট্ট কথা বলতে চাই, আমরা কিন্তু নতুন চ্যানেল খুলেছি ফ্যান্টাস্টিক টিউবার নামে। সেখানে আমরা ইউটিউবের টিপস, ট্রিক্স, লেটেস্ট আপডেট সহ, মানে আমরা কীভাবে ভিডিও এডিট করি এই ধরনের ভিডিও তৈরি করে থাকি। তাই সেই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের এই চ্যানেল থেকে একবার ঘুরে আসবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।